জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। মহান আল্লাহ বলেন অকুদুহান নাস অলে হেজার, জাহান্নামের খড়ি হবে মানুষ এবং জাহান্নামের খড়ি হবে পাথর। মানুষ না হয় পাপ করেছে জাহান্নামে যাবে, পাথর কি করলো? এক ধরনের পাথর আছে তা দিয়ে জাহান্নামকে ক্ষিপ্ত করা হবে, সে খুব জোরে জোরে ক্ষিপ্ত করা হবে। আর একটা অর্থ হলো এই যে মানুষ যারা মাটি পাথর দিয়ে মূর্তি বানাচ্ছে, এই মূর্তিগুলিকে জাহান্নামে দেওয়া হবে, দিয়ে আল্লাহ অপমান করে বলবেন যে তোর নেতাকে তো তোকে তো জাহান্নামে দিয়েছি, তোর নেতাকে দিয়েছি, যার তুই মূর্তি বানিয়েছিলি, ঠেকা দেখি। সব মূর্তিগুলিকে জাহান্নামে দেওয়া। তাই হলো জাহান্নামের খড়ি হলো মানুষ ও পাথর। জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন খুযুহু ফাগুল্লুহু সুমাল জাহিমা সাল্লুহু, এদের ধরো, এদের শেকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামে নিয়ে যাওয়া অবস্থাটা স্বাভাবিক হবে না, পিছনে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে। বিচারের মাঠে কেউ পালাতে পারবে না। হাত বাঁধা হবে কেন? অপমান করার জন্য। মূলত এটি রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মজিবুর বিএসসি বলেছিলেন, আমি জেলে যেতে এমনিতে রাজি আছি, আমার হাতে হাত কড়া দেওয়া হবে, এইটা আমি আসলে মেনে নিতে পারি না, আমার মান-ইজ্জতের ব্যাপার, আমি এমনিতেই যাব। মানে হাতে হাত কড়া দিয়ে যেতে রাজি নয়, এটা একটা মান সম্মানের ব্যাপার। কালকে ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। যত স্বৈরাচারী জুলুমবাজ অল্প সময় বাঁচতে এসে মানুষের প্রতি অত্যাচার করছে, মানুষকে জেল হাজতে দিচ্ছে, মানুষের জমি জোর করে দখল করছে, মানুষকে অপমান অপদস্থ করছে, এদের হাত পিছনে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। সেদিন আর দূরে নেই, সেটা মরলেই। যেটা আসার সেটা খুব তাড়াতাড়ি আসে। কিয়ামত এক রোজ আকে রহেগি, যেটা আসার সেটা আসবে, কিয়ামত একদিন আসবে। ছেলেটার পরীক্ষা শুনেছিলাম 20 দিন পরে। আব্বু তোমার পরীক্ষা কবে? আর 15 দিন আছে আব্বু। করতে করতে পরীক্ষা একদিন হয়ে গেছে। আমাদের ঈদ কবে? কুরবানির ঈদ আর 5 দিন, আর 7 দিন, তারপর একদিন কি হয়ে গেছে? ঈদ চলে এসেছে, হয়ে গেছে। যেটা আসার সেটা চলে আসে। মরণ একদিন চলে আসবে, কিয়ামত তার নাম, কিয়ামত একদিন চলে আসবে, কেউ ঠেকাতে পারবে না। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ। মহান আল্লাহ বলেন ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম। জাক্কুম গাছ জাহান্নামের নিচে থেকে গজিয়ে বের হয়। অবাক যে পানির ভিতর থেকে ঘাস গজিয়ে বের হয়ে উপরে উঠে। যাদের বাড়ি নদীর পাশে তারা দেখেছে যে আমরা চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তাকে দাম বলি, ওই মাটি পানির ভিতর থেকে গজে উপরে উঠে ভাসছে, অথচ পানিতে ঘাস গজার কথা নয়। ঠিক তেমনি জাহান্নামের ভিতর থেকে ঘাস গজিয়ে উঠবে গাছ, তার নাম জাক্কুম। তালহা কান্নুর শয়াতিন, তার ফলগুলি হবে শয়তানের মাথার মতো, শয়তানের মাথার মতো। পৃথিবীর সব বিদ্বান বলছেন আল্লাহ যে বললেন জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো, এটা কি? এটা আমরা বুঝলাম না, শয়তানের মাথা তো দেখিনি। সব বিদ্বান বলেছেন এর মানে হলো খারাপ। শয়তানের মাথার মতো মানে এর মানে হলো খারাপ। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন না না, মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, মানুষ কি বলে কি বুঝে? মানুষ বলে ছেলেটা এত ভালো, ছেলেটা এত ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা। ফেরেশতাকে তো কেউ দেখেনি, কিন্তু বলে ও বুঝে। মানুষে বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী। কেউ তো পরীকে দেখেনি, কিন্তু বলেও বুঝে। মানুষে বলে মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি। কেউ তো দেখেনি, কিন্তু মানুষ বলেও বুঝে। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন মূলত আল্লাহ এখানে রূপকভাবে বলতে চাইছেন এটা। আমরা এটা বলি না, পৃথিবীর সব বিদ্বান যেটা বলেছেন প্রায় সেটাই বলি, সেটা হলো খারাপ। শয়তানের মাথার মতো ফল জাক্কুম গাছের মানে খারাপ, সেটা শাস্তি দেওয়ার একটা বড় মাধ্যম। ইন্নাহা শাজারাতুন তামুল আফিম, নিশ্চয়ই জাক্কুম হচ্ছে অপরাধীদের খাদ্য।
যেটা মানুষের ক্ষুধা নিবারণ করবে না। জাহান্নামে গিয়ে 40 বছর খেতে যাওয়ার পরে তাকে যে খাদ্যটা দেওয়া হবে সেটা কাঁটাযুক্ত জাক্কুম গাছ, সেটা গলায় আটকে যাবে, নিচেও যাবে না, বেরও হবে না। তারপর পানি চাইতেই থাকবে। 1000 বছর পরে যে তাকে পানি দেওয়া হবে সেটা হবে জ্বলন্ত ফুটন্ত পানি। সেইটার মধ্যে মূলত পুঁজ রক্ত মিশ্রিত থাকবে। জ্বলন্ত ফুটন্ত পানি যেমন সেটা মুখের কাছে নিয়ে আসবে, তেমনি আপনার নিচের ঠোঁটটা নিচে চলে যাবে, উপরের ঠোঁটটা উপরে চলে যাবে। এই কথাটা আল্লাহ বলছেন ফাসুকুমান হামিমা ফাকাতামাহুম, এদেরকে পান করানো হবে জ্বলন্ত ফুটন্ত পানি। মুখে দেওয়ার সাথে সাথে সব গোস্ত নাড়ি ভুঁড়ি সব ঝরে পড়ে যাবে, শুধু হাড় হাড্ডি থাকবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ, তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। সম্মানিত দিনী ভাই বোন, এটাই হলো জাহান্নামে সে মরবেও না, জাহান্নামে সে বাঁচবেও না। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। ফালাম্মা নাজাজা জুলুদুহুম বাদাল্লাহুম জুলুদান গায়রাহা। যতবার চামড়া জ্বলে যাবে ততবার ঠিক করা হবে, যতবার চামড়া জ্বলে যাবে ততবার তাকে পুনরায় প্রস্তুত করা হবে। আল্লাহ তাআলা বলেন সাউরিকুম সাউদা, আগুনের পাহাড় থাকবে, তাকে উঠতে বলা হবে, নামতে বলা হবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিনহুম মান তাখুজুন নার ইলা কাবাইহি, কারো জাহান্নামের আগুন থাকবে টাকনু পর্যন্ত। মিনহুম মান তাখুজুন নার ইলা রুকবাতাইহি, কারো জাহান্নামের আগুন থাকবে হাঁটু পর্যন্ত। মিনহুম মান তাখুজুন নার ইলা হুজজাতিহি, কারো জাহান্নামের আগুন থাকবে কোমর পর্যন্ত, আর কারো থাকবে নাক গলা পর্যন্ত। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে সাপ বিচ্ছু একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জাহান্নামের যে মারার জন্য হাতুড় আছে তার নাম মাকামে হাম্বল, আর কবরে মারার জন্য যে হাতুড় আছে তার নাম মিতরাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কবরে মারার জন্য যে হাতুড় তার নাম মিতরাক, যেটা কাঠমিস্ত্রির হাতে থাকে। এটার ব্যাপার আল্লাহ রাসূল বলেছেন লাউ দরবা বিহা জাবালান ফাসওয়ারা তুরাবান, এই হাতুড় যেটা মিতরাক কাঠমিস্ত্রির হাতে যেটা আছে এর নাম মিতরাক, এইটা কবরে থাকবে। এইটা দিয়ে যদি মারা হয় তাহলে হিমালয়ের মতো বড় পাহাড় ধোলা হয়ে যাবে। আর ওটা হাম্বল। হাম্বল সাধারণত এখন যারা রাস্তাঘাট তৈরি করছে ওই সময়তে যখন সিমেন্ট মাটি জমা হয়ে আছে তাকে ভাঙার জন্য ব্যবহার করছে, সবাই আমরা দেখেছি। আগে হাম্বল থাকতো চাঁপাইনবাবগঞ্জের কাঠমিস্ত্রির হাতে, যারা গরুর গাড়ির জন্য চাকা বানাতো কাঠ দিয়ে, বাহির থেকে একটা কাঠ ঢোকানোর জন্য একটা বড় মজবুত হাম্বল ব্যবহার করতো, যার নাম তারা বলতো হাম্বল। হাম্বল হচ্ছে মাকামে। এগুলো জাহান্নামের শাস্তি। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের বেশিরভাগ মানুষই হবে নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হবে নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হবে নারী। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলেছেন যে নারীদের জান্নাতে যাওয়া সহজ, নারীদের জান্নাতে যাওয়া যত সহজ অন্য কোনো মানুষ তত সহজে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী বললেন নারী যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। 4টা কাজ: 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনে চলতে হবে, এ কথাই ঠিক। 4 জেনায় লিপ্ত হওয়া হবে না। এই 4টা কাজ যদি নারী করতে পারে জান্নাতের সব দরজা খোলা। জান্নাত তার জন্য যাওয়া সহজ, কিন্তু জাহান্নামের অধিকাংশই মানুষই হলো নারী, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তখন মদিনার মহিলারা বলেছিল কেন আল্লাহ নবী কেন যাবে? তার যেটা স্বাভাবিক উত্তর আল্লাহ রাসূলের সেটা হলো এই, ওরা স্বামীকে মানে না। তাকফুরুনা রাশিরা, স্বামীকে মানে না, এটাই উল্লেখ হয়েছে। আর যখন বলা হয়েছে জান্নাতের সব দরজা খোলা তখন বলা হয়েছে 4টে, তার একটা কি বলেন তো? স্বামীকে মেনে চলে যারা। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। ওই মহিলার ওই পুরুষের সংসার সহজ সুখী হবে। আপনারা 2 জন সংসার করছেন, যখন আপনার স্ত্রী বলবে শোনেন আমি লবণ ভাতেই খুশি, আমার জন্য কোনো কিছু করতে হবে এর প্রস্তুতি নেই,
যাহাই আনিবেন তাহাই নিব, গ্রহণ করিব, আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না। তখন সংসার সহজ হবে। দুইটা কাজ করতে পাবে না। এক, প্রতিবাদ। প্রতিবাদ, হ্যাঁ তুমি কথা বললা কেন, তুমি আমার মাকে গালি দিলা কেন, এর নাম প্রতিবাদ। আরেকটা থাকা হবে না মহিলার, সেটা কি? অভিমান। তুমি তো এটা করলে না, তোমার কাছে চেয়েছিলাম, এই কুরবানিতে একটা শাড়ি চেয়েছিলাম, সেটা তো তুমি দিলা না, রমজানের ছুটিতে বোনের বাড়ি যেতে চেয়েছিলাম, সেটা তো তুমি দিলা না। অভিমান যদি থাকে, একটা যদি না হয় আর আরেকটা যদি হতে দেরি হয়, তাহলে ও বলবে তুমি আমার কোনোদিনই কথা মানো না। মানে শয়তান ওকে বলাচ্ছে। যার কারণে মহিলা যখন দুইটা জিনিস থেকে বিরত থাকবে, একটা হলো অভিমান আর একটা হলো প্রতিবাদ, তখন সংসার সুখী হবে। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, আমি তো কথা শেষ করতে যাচ্ছি, তুমি নিজেকে উঠে কি দেখাতে চাচ্ছ? আমার তো এখানে প্রোগ্রাম আছে, আরো কোথায় যেন আছে, ঢাকা যাওয়া আছে, আমি ক্লান্ত বেশি, এটা মনে করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মিত বলা কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোনো দিন তিনি সালাম ফিরেননি এই দোয়া না পড়ে। দোয়ায়ে মাসুরা দুই অংশের শেষ অংশ হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহয়ি ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিনাল মাকসামি ওয়াল মাগরাম ওয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাকসামি ওয়াল মাগরাম। এই দোয়া জরুরিভাবে পড়ার চেষ্টা করবেন। এই দোয়া না পড়ে আল্লাহ রাসূল কোনোদিন সালাম ফিরেননি, এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। সকাল সন্ধ্যায় বলবেন 3 বার করে, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। আপনি বললে পাল্টা আবার জাহান্নাম আল্লাহকে বলবে, ওকে আমার ভিতরে দিও না, ওকে আমার ভিতরে দিও না। আপনি এটা বললে জাহান্নাম ওটা বলবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। রাতে শোয়ার সময় বলবেন, আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়ামা তাবাসু ইবাদাক। আল্লাহ, যেদিন মানুষের বিচার করবে সেদিন তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। সাথে সাথে সালাম ফেরার পূর্বে ওই দোয়াটা পড়বে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, তুমি জাহান্নাম থেকে বাঁচাও। এই দোয়াগুলি নিয়মিত পড়বেন। এই অনুরোধ রেখে আবার সাথে সাথে চিরদিনই দিনী কাজ সামাজিক সহযোগিতাই চলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কোনো কাজ করতে পারেননি জনগণের সহযোগিতা ছাড়া। কাজে আর্থিকভাবে সময়ের গতিতে 10 টাকা হলেও 10,000 টাকা হলেও সহযোগিতায় থাকবেন। এখানে একটা কথা বড় মনে রাখবেন, সেটা হলো মানুষ যখন দানের কথা বলে তখন আমাদের একটা ভিতরে কাজ করে, ও তার প্রয়োজনে বলল। এ কথাও ঠিক যে তার প্রয়োজনে বলছে। তার প্রয়োজন আসলেই মসজিদের জন্য হতে পারে, আসলেই প্রয়োজন। তার প্রয়োজন মাদ্রাসার জন্য হতে পারে, আসলেই প্রয়োজন। তার প্রয়োজন আসলে নিজে বাঁচবে, জীবিকা নির্বাহ করবে কিছু টাকা দিয়ে, এটাও প্রয়োজন হতে পারে। কেউ তো কারো অন্তরের ভিতরে ঢুকে নেই, কেউ তো কারো অন্তরের খবর বলতে পারবে না। তবে একটা কথা মনে রাখবেন, ইবাদতের জগতে সবচেয়ে বড় শক্তিশালী ক্ষমতাধার ইবাদত হলো দান। ও কি করবে সেটা পরে, আপনার মাথায় যেন থাকে যে আমি একটা শক্তিশালী ইবাদত করলাম। মানে ইবাদতের জগতে এর চেয়ে কোনো শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। সালাত ব্যতিক্রম ইবাদতে, এ কথাই ঠিক। এরপরেও সালাত আদায় করলেন, আপনার মা মারা গেছে, সালাত দিয়ে আপনি কোনো উপকার করতে পারবেন না। সিয়াম খুব দামি ইবাদত, এ কথাই ঠিক। আপনি সিয়াম পালন করলেন, আপনার নেকি, কিন্তু আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। হজ একটা বড় ইবাদত, অনেক টাকা খরচ হয়, করলেন ভালো, তো এ দিয়ে আপনার উপকার, আপনার মায়ের কোনো উপকার হবে না। দান এক অবাক আশ্চর্য ইবাদত যে আপনি আপনার মায়ের নামে করেন, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কাজেই দানের কথাটা যখন আসবে, নিজের পক্ষ থেকে হোক, যারই পক্ষ থেকে হোক, তখন আপনি ভেতরে এই কথাটা রাখবেন যে এটা হলো সবচেয়ে শক্তিশালী ইবাদত।
এটা সবচেয়ে শক্তিশালী নেকির মাধ্যম। তাহলে আপনার জন্য এটা সহজ হবে, এই কথাটা মনে রাখবেন। জামিয়া সালাফিয়া সার্বিক কাজে থাকবেন আমরা আশা করি। আমার মনে বড় স্বাদ, এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। মুখে আছি, ধারাবাহিকভাবে বলছি, মিডিয়া সামনে আছে, কলম সাথে আছে। কলম আপনার জন্যই লেখা হয়েছে। যাওয়ার সময় 200 টাকা, 100 টাকা, 50 টাকা খরচ করলেন না, একটা উসমানী কায়দা, একটা আদর্শ শিক্ষা বা একটা সলাৎ শিক্ষা, দোয়া শিক্ষা বই সাথে নিয়ে গেলেন না, এটা আপনার জন্য সফলতা নয়। বইটা বাড়িতে থাকলে আপনি ছাড়া আরও কেউ পড়তে পারে। কাজে এটাই বড় সফলতা এবং একটা স্থায়ী নেকির কাজ। এটা মনে রেখে বইগুলি সংগ্রহ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম, মহান আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। অমাদ্রাকা মাহিয়া, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে আগুনকে বোঝায়, জাহান্নাম বলতে আগুনের খণ্ড, এ অন্য কিছু নয়। মহান আল্লাহ বলেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। কখনো নয়, অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হুতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হোতা নামক জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? আমি বলি, নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। আল্লাহ জাহান্নামের পরিচয় দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, সাউসলিহি সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অমাদরাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আমি বলি, লা তুবকি ওয়ালা তাদার। সাকার এমন একটি জাহান্নাম যা মানুষকে ছাড়বেও না, যা মানুষকে মারবেও না। জাহান্নামে একটি এমন জায়গা যেখানে মানুষ মরে না, যেখানে মানুষ বাঁচে না। সেটা কি? এইটাই কি আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ সেখানে মরবেও না, মানুষ সেখানে বাঁচবেও না। এটাকে আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলছেন, ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওমা হুয়া বিমাইয়াত। জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে, কিন্তু মরবে না, এর নাম জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া তাদু মান আদবারা ওয়া তাওয়াল্লা। লাজা একটি জাহান্নাম যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে, মানুষকে জ্বালিয়ে দিবে। আবার এই লাজা জাহান্নাম মানুষকে ডাকবে, যারা মুখ ফিরিয়ে নিয়েছে, যারা টাকা পয়সা দান করেনি, গুনে গুনে রেখেছে, এদেরকে ডেকে বলবে, আসো আমার ভিতরে আসো। লাজা একটি জাহান্নাম যা মানুষকে ডাকবে, যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দিতে পারে, তার নাম জাহান্নাম। সংক্ষিপ্তভাবে বুঝছিলাম কোরআন মাজিদ থেকে জাহান্নামের পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না সাকরাতাল আযীমা লা তুলকা মিন শাফির জাহান্নাম ফাতাহবি ইলা কারিহ বাদা সাবিনা আম। একটা বিশাল বড় পাথরের খণ্ড যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে যেতে সময় লাগবে 70 বছর। অন্য এক বর্ণনায় 70 বছরও সেটা পৌঁছিতে পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় বোঝা যায় যে বিশাল একটি পাথর, 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়,
তাহলে নিচে যেতে 70 বছর সময় লাগবে। এত বড় পাথর যদি 1 ঘন্টা যায় কত কিলো যেতে পারে? 1 দিন, 1 মাস, 1 বছর, 70 বছর। মানুষ কি বলতে পারে জাহান্নাম কত গভীর, জাহান্নাম কত বড়? আবার জাহান্নামের নিচে যারা থাকবে, সবচেয়ে নিচে, তারা হলো মুনাফিক। ইহুদি, খ্রিস্টান, হিন্দু জাহান্নামে যাবে, তবে তারা কোথায় থাকবে এ কথা উল্লেখ করা হয়নি। যেহেতু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেয়নি, কাজেই তার ফলাফল জাহান্নাম। কিন্তু কোথায় থাকবে এ কথা উল্লেখ হয়নি। তবে যারা মুনাফিকি করে, এর কথা ওকে লাগায়, ওর কথা একে লাগায়, এগুলো হয় সাধারণত নির্বাচন করলে, দল করলে, এগুলো এমনিতেই মানুষের ভিতরে চলে আসে। মুনাফিকি স্বাভাবিকভাবেই চলে আসে। কেউ কারো কাছে ভালো হওয়ার জন্য কারো বদনাম করে, কেউ কিছু পাওয়ার জন্য কারো বদনাম করে, কেউ নিজের সুবিধার জন্য বদনাম করে, এটাও হয়ে থাকে। যার জন্য আপনাকে আমি দোকানে বসে আড্ডা পিটতে নিষেধ করেছি। বলেছি 4টা কাজ করবেন জরুরিভাবে। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, এর চেয়ে মানুষের জীবনে জরুরি কোনো কাজ নেই। 2, হালাল রুজি উপার্জন করবেন, এর চেয়ে মানুষের জীবনে জরুরি কোনো কাজ নেই। 3, কোরআন তেলাওয়াত করবেন। বিচারের মাঠে কোরআন বিপক্ষে যেতে পারে, না হলে সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলবেন, এই যে আমি কোরআন মাজিদ পড়লাম। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, যার নাম আড্ডা পিটা, যার নাম গল্প করা। দোকানে বসে মাথায় টুপি আছে, এসার সালাত আদায় করে বসে আছে, ল্যাংটা মেয়ে নাচছে। আচ্ছা, আপনার একটু লজ্জা হয় না কেন? শরম লাগে না কেন? আপনারা যারা আছেন সামনে, জীবনে যেন আর কোনোদিন এভাবে টিভির সামনে বসছেন না দোকানে, এটা শরমেরও তো ব্যাপার আছে। আপনাকে যদি এখন জিজ্ঞাসা করা হয় যে আপনি কেমন মানুষ, তা আপনি বলতে পারবেন না যে আমি ভালো। এবং যে চোর চোরঠা শয়তান, ওকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কেমন, তো আপনার কথা ভালো বলবে না। কেমনে আপনি দোকানের সামনে বসে থাকেন, টিভি চলে, ল্যাংটা মেয়ে নাচে, সেখানে আপনি কেমনে সহ্য করতে পারেন? এটা লজ্জা থাকা দরকার। লজ্জা যখন থাকে না, ইমান তখন থাকে না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ হায়ুল ইমান করনা জামিয়া ও করিনা জামিয়া, করনাও জামিয়া। ইমান এবং লজ্জা একসাথে জমা ধরে আছে। এই যে রফে আহাদু রফে আখারো, যখন দুটার একটা উঠে যাবে তখন আর একটা এমনিতেই চলে যাবে। দুটার একটা যখন উঠিয়ে দেওয়া হবে তখন আর একটা এমনিতেই চলে যাবে। যার লজ্জা নেই তার ইমান নেই, যার ইমান নেই তার লজ্জা নেই, যার লজ্জা নেই তার ইমান নেই। আপনি বুঝতে পারেন না, একটা লোক 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে সিয়াম পালন করে, হজও করেছে, আবার দোকানে বসে আড্ডাও পিটে, টিভিও দেখে, আবার জর্দাও গুলো খায়। কেন খায়? একটা মেয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে, বোরখা পরে চলে, আবার স্বামী থাকে না তখন প্রেমের গল্প করে। এটা কেন করে? ও তো বোরখা পরে আছে, ও তো 5 ওয়াক্ত সালাত আদায় করে, স্বামীর টাকা পয়সা আছে মর্মে উমরাও করে, হজও করে। যখন স্বামী বাড়িতে থাকে না তখন ঠিকই মোবাইলে প্রেমের গল্প করে। আবার যখন ছেলে মেয়েকে অন্তরালে আড়ে রেখে ওই মোবাইলে ল্যাংটা ছবি দেখতে থাকে। এটা কেন? এটা হলো তার ইমান কম। ইমান যত বেশি হবে পাপ তত কম হবে, আর ইমান যত কম হবে পাপ তত বেশি হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই কথাই ঠিক, বোরখা পরে, এই কথাই ঠিক, কিন্তু তার লজ্জা না থাকার কারণে, ইমান কম থাকার কারণে এই পাপগুলি বন্ধ হচ্ছে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নাম এত বড় যে মানুষ এবং জিন সব যদি একসাথে জাহান্নামের দরজা দিয়ে ঢোকে, একবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, তো একটা দরজায় ঢুকতে অসুবিধা হবে না। জাহান্নাম কত বড়! বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন। তাহলে বিচারের মাঠ কত বড়! আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদাল আরদু মুদ্দাত, যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে, আরো বড় করা হবে। কত বড় করা হবে আল্লাহ ভালো জানে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না গিলজা জিলদে জাহান্নাম ইসনানে ওয়া আরবাউনা যিরা,
একজন জাহান্নামীর গায়ের চামড়া অন্যগিলজা জিলদেহি, একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। অন্য জিরসহ মিসল ওহুদিন, তার দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান। ওহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে মানুষ জানে না। অন্য ফাঁকে দহু মিসল বাইজা, তার একজন জাহান্নামীর উরু রান হবে 39 কিলোমিটার লম্বা। বাইজা পাহাড় হলো 39 কিলোমিটার লম্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অন্য মজলিস মিন জাহান্নাম মা বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার। একটা মানুষের বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, প্রতি 1999 জন লোক যদি জাহান্নামে যায়, তাহলে জাহান্নাম কত বড়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাহান্নামের পরিচয় সংক্ষিপ্তভাবে। জাহান্নামকে বিচার মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ও জিয়া ইয়াউমা ইযিম বিজাহান্নাম, যেদিন বা জাহান্নামকে বিচার মাঠে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে। আল্লাহ সাবুনা আলফা জেমাম, জাহান্নামের গায়ে লাগানো থাকবে 70,000 লোহার রশি। মাকুলি জেমামিন সাবুন আলফা মালাক, প্রত্যেক রশির সাথে থাকবেন 70,000 ফেরেশতা। একজন ফেরেশতার এত ক্ষমতা, এই বিশাল পৃথিবীতে এইভাবে হাত ঢুকিয়ে গোটা পৃথিবী উল্টে দিতে পারেন। একজন ফেরেশতার এত ক্ষমতা, এত ক্ষমতাধর ফেরেশতা। এক একটা রশিতে থাকবে 70,000, আর 70,000 রশি জাহান্নামের গায়ে লাগানো থাকবে। এই রশি ধরে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। বলছিলাম জাহান্নাম, জাহান্নাম কোথাও প্রস্তুত আছে মাটির নিচে, যা আল্লাহ রসুলকে দেখানো হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম কথা বলতে পারে, অবাক। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাতি ফাতাকুলু হাল মিন মাজিদ। বিচারের মাঠে আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন, জাহান তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে, আর কি কিছু আছে? এই দেখেন, আল্লাহ বলবেন জাহান্নামকে যে, জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম কি বলবে? আর কি কিছু আছে? এই যে জাহান্নাম কথা বলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু ইউলকা জাহান্নাম ফাতাকুলু হাল মিন মাজিদ। সর্বদা জাহান্নামে মানুষকে নিক্ষেপ করা হবে, আর জাহান্নাম বলতেই থাকবে, আর কি কিছু আছে? আর কি কিছু আছে? হাত্তা ইয়াদাউ রব্বুল ইজ্জাতে কাদামাহু ফিহা ওয়া ইয়ামযু বিবাযু ইলা বাযিন ফাতাকুলু কাত কাত কাত। বিচারের মাঠে যখন জাহান্নামে মানুষকে দিতে থাকবে, দেওয়া হবে, আর বলা হবে তুমি কি পূর্ণ? যখন জাহান্নাম বলতেই থাকবে আর কি কিছু আছে, তখন আল্লাহ তাআলা তার নিজের পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। তখন জাহান্নামের কিছু অংশের সাথে ঢুকে চেপা লেগে খাটো হয়ে যাবে, এবং জাহান্নাম বলবে, কত কত, যথেষ্ট, আর লাগবে না, পূর্ণ। এই যে জাহান্নাম কথা বলতে পারে, বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাস্তাকাতিন নারু ইলা রাব্বিহা। একদা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো। জাহান্নাম অভিযোগ করলো আল্লাহর কাছে। ফাস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো, মানে জাহান্নাম কথা বলতে পারে। অভিযোগে বলল, রব্বি এগুলো বাজি বাজান, প্রতিপালক আমার কিছু অংশকে ধরে খায়। এদিকের আগুন ঝাপটা মেরে ওদিকের আগুনকে ধরে খায়, এদিকের আগুন ঝাপটা মেরে এদিকের আগুনকে ধরে খায়। আমি আসলে এত কঠিন শাস্তি বহন করতে পারছি না, কিছু শাস্তি লাঘব করবেন কি, হালকা করবেন কি? এইটা জাহান্নামের অভিযোগ। কার কাছে? আল্লাহর কাছে। জাহান্নাম কথা বলতে পারে। তখন আল্লাহ তাআলা বলছেন, ফাওজেনা বে নাফসাইন ফাওজেনা আলা বে নাফসাইন,
জাহান্নামকে 2টা শ্বাসের অনুমতি দেওয়া হলো। বলা হলো আচ্ছা ঠিক আছে, তোমার অভিযোগ মেনে নেওয়া হলো। তুমি ঠান্ডা এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে, তাহলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। গরম এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে, তাহলে পৃথিবী 6 মাস গরম থাকবে। ঠান্ডা জাহান্নামের যেখান থেকে যেভাবে যেমন পৌঁছবে, ঠান্ডা তেমন সে এলাকায় বেশি হবে। তাই দার্জিলিংয়ে বেশি ঠান্ডা। ওরকমই পৃথিবীর অবস্থা। লন্ডন সফরে গিয়ে যখন ডান্ডিতে গেলাম, তখন দেখলাম মানে বরফ, তার চেয়ে আরো কোনো দেশে আরো বেশি আছে, যেটা আপনারা জানেন। সম্মানিত তিনি ভাই বোন, আরেকটা অর্থ হতে পারে জাহান্নাম যখন শ্বাস নিবে তখন পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে, জাহান্নাম যখন শ্বাস ছাড়বে তখন পৃথিবী 6 মাস গরম থাকবে। বলছিলাম জাহান্নাম কথা বলতে পারে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জাতিন নার আল তাহাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, বিচার মাঠে জাহান্নাম এবং জান্নাত আল্লাহর সামনে ঝগড়া লাগিয়ে দিবে। তুমুল ঝগড়া, জাহান্নাম এবং জান্নাত আল্লাহর সামনে। জাহান্নাম বলবে, ও ফিরতু বিল মুতাজাব্বিরিন ওয়াল মুতাকাব্বিরিন, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, জুলুমবাজ কেন? যারা সমাজে জুলুম করেছে, জোর করে মানুষকে জেল হাজতে দিয়েছে, জোর করে জমি দখল করেছে, এক জমি 7 বার বিক্রি করেছে, যারা জুলুমবাজ, যারা সমাজে লুপ্তরাজ করে চলেছে, যারা দাঙ্গাবাজ, যারা বদমেজাজি, যারা স্বৈরাচারী, যারা স্বেচ্ছাচারী, তারাকে জাহান্নামে দেওয়া হবে। তখন জাহান্নাম চিৎকার করে আল্লাহকে বলবে, এরা কেন, এরা কেন আমার ভিতরে? তখন এবার আল্লাহ উত্তর দিচ্ছেন। চিৎকার করছে কে? জাহান্নাম। কার সামনে? আল্লাহর সামনে। অভিযোগ করছে, এরা কেন, এরা কেন আমার ভিতরে? তখন আল্লাহ বলছেন, জাহান্নাম ইন্নামা আনতি গজবি, জাহান্নাম তুমি আমার রাগ, তুমি আমার গজব, তুমি আমার রাগ, তুমি আমার ক্রোধ। ওয়াদ্দেব বেকমানা সৌমিনে বাদী, তোমাকে দিয়ে আমি শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে। তুমি আমার রাগ। জাহান্নাম বলছে যে এরা আমার ভিতরে কেন? তা আল্লাহ বলছেন যে তোমাকে দিয়েই তো ওদের শাস্তি দিব, এই জন্য ওরাকে তোমার ভিতরে দিয়েছি। তো জান্নাত বলবে, আমার ভিতরে এত দুর্বল অসহায় মানুষ কেন? জান্নাত হইচই করে বলছে আল্লাহর সামনে, আমার ভিতরে এত সাধারণ অসহায় মানুষ কেন? তখন আল্লাহ বলছেন, ইন্নামা আনতি রাহমাতি, জান্নাত তুমি আমার দয়া, জান্নাত তুমি আমার দয়া, তুমি আমার রহমত, তুমি আমার দয়া। আরহামু বেকেবানা সমিনে বাদি, আমার বান্দার যাকে ইচ্ছা তোমাকে দিয়ে দয়া করব। আমি যখন কোনো বান্দার উপরে দয়া করতে চাইব, তখন কার মাধ্যমে দয়া করব? তোমার মাধ্যমে। জান্নাত তোমার মাধ্যমে। জান্নাত তুমি আমার দয়া, জাহান্নাম তুমি আমার রাগ, তুমি আমার ক্রোধ। যার উপরে আমি রাগ করে আছি তাকে তোমাকে দেব। এই জন্য স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারী, জুলুমবাজ, লুপ্তরাজ তোমার ভিতরে আছে, আর সাধারণ অসহায় মানুষ জান্নাতে আছে। জাহান্নাম কথা বলতে পারে। সম্মানিত দিনী ভাই বোন,